হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা দেখলাম যে সাহারানপুর স্টেশন এসে গেছে এবং মেয়েটি ট্রেন কম্পার্টমেন্ট ছেড়ে নিচে নেমে গেল এবং ন্যারেটার মেয়েটি চলে যাওয়ার পর ন্যারেটার ফিল করলেন কি যে ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, পৃথিবী আমার কাছে আবার বন্ধ হয়ে গেল, আমার কাছে পৃথিবীর দরজা পুরো বন্ধ হয়ে গেল, আমি আবার আমার অন্ধকার জগতে ফিরে গেলাম, আবার সেই অন্ধের জগৎ বা অন্ধকার জগতে আমি ফিরে গেলাম। কিছুক্ষণের জন্য আমার ভিশন খুলে গেছিল, মনের চোখ খুলে গেছিল। তারপরে দেখো, আই রিটার্ন টু মাই বার্থ। এতক্ষণ পর্যন্ত ফেস টু ফেস বসেছিল মেয়েটার কাছে, এবার আই রিটার্ন, আমি ফিরে গেছিলাম টু মাই বার্থ, আমার নিজের বার্থে, নিজের সিটে ফিরে গেছিলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড তার হুইসেল বাজিয়েছিল। হুইসেল বাঁশি, মানে গার্ডের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কি হয়, ট্রেনটা ছাড়বে, হুইসেল। অ্যান্ড উই মুভড অফ, এবং উই মুভড অফ, এবং আমরা মুভ অফ করলাম, আমরা এগিয়ে গেলাম। দেখবে শর্ট কোশ্চেনের সময় এই জায়গাটাতে কনফিউশন হয়। দেন উই মুভড অফ, হু আর উই বলতে ইচ্ছে হবে যে গার্ল অ্যান্ড ন্যারেটর, কিন্তু নয়, উই মুভড অফ। এখানে উইটাকে দেখো, আবার কেউ একজন আছে। দেন উই মুভড অফ, তারপর আমরা আবার চলতে শুরু করলাম, মানে ট্রেনটা চলতে শুরু করলো। ওয়ান্স এগেন, আরও একবার। আই হ্যাড এ গেম টু প্লে, আরও একবার। আই হ্যাড এ গেম, আমার একটি খেলা ছিল। টু প্লে, খেলতে হবে, আমাকে আবার একটা খেলা খেলতে হবে। অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, আবার এক সেই নতুন সহযাত্রী। এক পুরনো সহযাত্রী ছিল, তার সঙ্গে এতক্ষণ পর্যন্ত একটা গেম খেলেছি, এবার আবার নতুন সহযাত্রী, আবার আমাকে একটা গেম খেলতে হবে। কোন গেম? যে দ্য গেম হিয়ার রেফার্স টু দ্য প্রিটেন্ডিং গেম, দ্য প্রিটেনশন দ্যাট হি কুড সি। এই গেমটা আবার আমাকে খেলতে হবে। নতুন যে ফেলো ট্রাভেলার এসেছে, নতুন ফেলো ট্রাভেলারকে আমাকে আবার বোঝাতে হবে যে আমি দেখতে পাই, আমি ব্লাইন্ড নই। আই হ্যাড এ গেম টু প্লে উইথ দ্য ফেলো ট্রাভেলার। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, এরপর ট্রেনটা কি হলো, গ্যাদার্ড স্পিড, স্পিড নিল, গতি নিল। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, চাকাগুলো আবার তাদের গান ধরলো, মানে চাকাগুলো আবার তাদের রিদম নিল। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড সুকড, পুরো গাড়িটা গ্রোন্ড, আওয়াজ করছে, অ্যান্ড সুক, এবং দুলছে, মানে ট্রেনটা আবার পুরনো রিদেমে, পুরনো স্পিড ফিরে পেল এবং তার সাউন্ড পাল্টে গেল। আই ফাউন্ড দ্য উইন্ডো, আবার হাতড়ে হাতড়ে আমি জানলা খুঁজে বের করলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, আবার জানলার সামনে বসলাম। স্টিয়ারিং ইন্টু দ্য ডে লাইট, দিবালোকের দিকে তাকিয়েছিলাম, দিবালোকের দিকে তাকিয়েছিলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যা ছিল আমার কাছে অন্ধকারের সমান। বাইরে তাকাচ্ছেন, বাইরে ডে লাইট, দিবালোক, দিনের বেলা, কিন্তু তিনি কি কিছু দেখতে পাচ্ছেন? ডে লাইট তো তার কাছে অন্ধকারের মতোই। বাইরে ডে লাইটের দিকে আমি দেখছিলাম, যেটা আমার কাছে অন্ধকার। দেখছিলেন কেন না, পার্ট অফ হিজ গেম প্রিটেনশন। আবার ফেলো ট্রাভেলার এসেছে, সেই ফেলো ট্রাভেলারকে প্রমাণ করা যে আমি দেখতে পাচ্ছি জানলার বাইরে মুখ দিয়ে, আমি দেখার ভান করছিলাম। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, সো মেনি থিংস, অনেক অনেক ঘটনা ঘটছিল আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে। জানলার বাইরে ন্যাচারালি অনেক কিছু ঘটনা ঘটছে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটি হতে পারত একটি ফ্যাসিনেটিং গেম, বেশ মনোমুগ্ধকর খেলা, চার্মিং গেম হতে পারত। গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, এটা গেস করা, অনুভব করা, যে হোয়াট, কি কি, ওয়েন্ট অন আউট দেয়ার, গো অন, কন্টিনিউ, বাইরে কি কি চলছে, কি কি ঘটছে, এটাকে বোঝা, এটাকে ভাবা, অনুভব করা, এটা কিন্তু একটা খুব ভালো গেম হতে পারত। হয়নি, কেন হয়নি? তবে এই গেসিংটাই তার কাছে একমাত্র কম্পেনিয়ন, একমাত্র টাইম পাস, যে এখন এই হচ্ছে, এখন ওই হচ্ছে, এখন এই হচ্ছে, এগুলো ভাবা। আজকের দিনেও তিনি বললেন যে এখন বাইরে কি কি ঘটনা ঘটছে, এটা ভেবেই, এটা অনুভব করেই আমি আমার টাইম কাটাতে পারতাম, কিন্তু হয়নি। কেন হয়নি দেখো, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, যে লোকটি হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল, ব্রোক ইন্টু মাই রেভারি, ব্রোক ইন্টু, ব্রেক ইন্টু মানে হচ্ছে ফোর্সিবলি এন্টার, জোর করে প্রবেশ করা, জোর করে প্রবেশ করলো, জোর করে ঢুকে পড়লো কোথায়, ইন্টু মাই রেভারি, রেভারি মানে হচ্ছে ডে ড্রিম, আমার দিবা স্বপ্নের মাঝে লোকটি জোর করে প্রবেশ করলো। দিবা স্বপ্ন মানে কি, তিনি আকাশ কুসুম কিছু কল্পনা করছিলেন, এই হচ্ছে, ওই হচ্ছে, বা ওই হচ্ছে, বা অর হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য গার্ল, হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য গার্ল। এই যে তার রেভারি, এই যে তার ডে ড্রিম, কল্পনা, আকাশ কুসুম যে কল্পনা তিনি করছিলেন, সেই কল্পনার মাঝে জোর করে সেই লোকটা প্রবেশ করলো। কে? দ্য নিউ ট্রাভেলার, নতুন যে ট্রাভেলার, হু গট ইন টু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর। কি করলো, কেমন ভাবে? ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড, লোকটি এসে বলল কি, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি কিন্তু
খুব হতাশ হবেন, খুব হতাশ হবেন আপনি। কেন হবেন? আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন। আমি ট্রাভেলিং কম্পেনিয়ন হিসেবে ধারে পাশেও যায় না যতটা অ্যাট্রাকটিভ সে ছিল অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, যে এই মাত্র নেমে গেল। তার বক্তব্য কি? যে দেখুন, আপনি আমাকে দেখে হয়তো বা খুব হতাশ হবেন, কারণ এতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে যে কম্পেনিয়ন ছিল, কে গার্ল, যে কম্পেনিয়ন ছিল, সে যতটা অ্যাট্রাকটিভ ছিল আমি তার ধারে পাশেও যাই না। তবে আচ্ছা, একবার মাইন্ড করবে, যে ফেলো ট্রাভেলার এসেছে তার সঙ্গে ন্যারেটারের ফার্স্ট কনভারসেশন, প্রথম কথা কি না, প্রথম কথাতেই ওই লোকটা ন্যারেটারকে যে কথাটা বলল তার ওয়েটলেস, কোনো ওয়েট নেই, মানে জাস্ট কোনো পরিচয় পরিচয় কিছু নেই, হঠাৎ করে দুম করে এমনি একটা কথা বললো, মানে ভেরি ফ্র্যাঙ্ক পার্সন। এবং এটা কেমন ছিল, লুজ টক ছিল, খুব মিনিংলেস একটা কথাবার্তা দুম করে লোকটা বলে দিল যে এই মাত্র আপনার সঙ্গে যে ছিল সেটা দারুণ ইন্টারেস্টিং ট্রাভেলিং কম্পেনিয়ন ছিল, আপনি আমাকে দেখলে নির্ঘাত হতাশ হবেন। কিন্তু এর বিনিময়ে ন্যারেটরকে রিপ্লাই কেমন করা উচিত ছিল, মানে নিজে আই এম এ জেন্টলম্যান, তবে নিজেকে রিপ্লাই করা উচিত ছিল কেমন, না বোল্ডলি অপোজ করা উচিত ছিল, যে না না কি আলতু ফালতু বকছেন, বলা উচিত ছিল। ন্যারেটর কি বললেন দেখো, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড। আমি বললাম সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, হ্যাঁ বেশ মজার মেয়েই ছিল, কিন্তু আবার কিন্তু দেখো রাগ ঢাক করলো, ইন্টারেস্টিং গার্ল, মজার ছিল, প্রেটি বলতে পারতো, বললো না, ইন্টারেস্টিং গার্ল। আবার একটা জিনিস দেখতে হবে, যেটা অপোজ করার কথা ছিল সেই জায়গাতে তিনি কি করলেন না, এই কনভারসেশনটাকে একসেপ্ট করলেন, মেয়েটার সম্বন্ধে যে কথা হবে সেটাকে তিনি একসেপ্ট করলেন। কেন না, বিকজ হি ফেল্ট অ্যান ইনভিজিবল রিলেশন হ্যাড বিন ক্রিয়েটেড উইথ দ্য গার্ল। ক্যান ইউ টেল মি? তো বললাম যে ইন্টারেস্টিং গার্ল ছিল, তার মানে ইন্টারেস্টিং গার্ল কেন, আমি তাকে দেখছিলাম, সে আমার চোখের সামনে বসেছিল, তাকে আমি দেখলাম, তার সঙ্গে কথাবার্তা হলো, প্রিটেনশন হয়ে গেল, একটা ভণ্ডামি হয়ে গেল, আমি দেখতে পাই। তারপর আবার জিজ্ঞাসা করলাম, ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট? আচ্ছা, আপনি কি আমায় বলতে পারবেন যে তার চুল লম্বা ছিল না ছোট ছিল? দেন আই মেড এ মিস্টেক। গার্ল প্রথম যখন উঠেছিল তখন ন্যারেটর তাকে একটা সিলি কোয়েশ্চেন করে বসেছিল, হোয়াট ইজ ইট লাইক লুক আউটসাইড, বাইরে কি দেখা যায়। এই নিউ ট্রাভেলার যে এসেছে তার কাছে ন্যারেটর আবার একটা মিস করে বসলো, বেশ ভণ্ডামি করছিল, জানলার পাশে বসে যে আমি দেখতে পাচ্ছি, বা সি ওয়াজ এন ইন্টারেস্টিং গার্ল। তারপর আবার একটা ভুলটা কোথায়, আচ্ছা আপনি কি আমাকে বলতে পারবেন যে তার চুল লং অর শর্ট? সিলি কোয়েশ্চেন নয়, এ তো ব্লাইন্ড, ধরা পড়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যে মেয়েটা তার কাছে বসেছিল তার চুল লম্বা না ছোট সেটা জিজ্ঞাসা করার কিছু মানে হয়? দেখ, আই ডু নট রিমেম্বার হি সেড। লোকটি উত্তর কি বলল, আই ডু নট রিমেম্বার। নিউ ট্রাভেলার অ্যান্সার দিচ্ছে, আমার তো মনে নেই। সাউন্ডিং পাজেলড, তাকে একটু পাজেল মনে হলো, বিব্রত মনে হলো, অবাক হয়ে গেছে আর কি, যে কি প্রশ্ন, এতক্ষণ থেকে যে মেয়েটা তার কাছে বসেছিল তাকে আবার সে আমাকে আবার জিজ্ঞাসা কেন করবে যে লং অর শর্ট। তবে সে কিন্তু একটু কেমন আজগুবি প্রশ্ন তার কাছে মনে হলো, পাজেল হয়ে গিয়ে বলল কি, আই ডোন্ট রিমেম্বার, আমার ঠিক মনে নেই। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট হার হেয়ার। লোকটা আবার কি বলল, ইট ওয়াজ হার আইজ, আমি তার চোখগুলো নোটিস করেছিলাম, নট হার হেয়ার, তার চুল দেখিনি, আমি তার চুলের দিকে নজর দিইনি, আমি দেখছিলাম তার চোখ দুটো। সি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর চোখ। বাট দে ওয়ের অফ নো ইউজ টু হার, কিন্তু সেই চোখের কোনো কাজ নেই, কারণ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। এত সুন্দর চোখ, কিন্তু চোখের কোনো কাজ নেই, সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, মেয়েটি সম্পূর্ণভাবে অন্ধ। বোঝা গেল যে কি হয়ে গেল, দ্য গার্ল অলসো ওয়াজ ব্লাইন্ড। লাস্ট সেন্টেন্স, ডিড নট ইউ নোটিস, আপনি লক্ষ্য করেননি, আপনি দেখেননি যে সে ব্লাইন্ড। এখানে আবার একটা জিনিস, যে এই নিউ ট্রাভেলার কিন্তু বুঝতে পারলো না যে ন্যারেটার হচ্ছে ব্লাইন্ড। যদি জানতো, বুঝতে পারতো, তবে কি বলতো ডিড নট ইউ নোটিস, আপনি দেখেননি, মানে ওর তো নিজেই দেখতে পায়নি যে ন্যারেটার ব্লাইন্ড, তাই জিজ্ঞাসা করলো ডিড নট ইউ নোটিস। বোঝা গেল? তবে দ্য স্টোরি এন্ডস হিয়ার, গল্প তো শেষ হয়ে গেল, এখন কিন্তু এরপর একবার ফিরে দেখার পালা, যে প্রথম থেকে যদি আমরা এখন জেনে গেলাম, আবার এখন এতক্ষণ আমরা জেনে গেছি যে গার্ল ছিল ব্লাইন্ড, জেনে গেলাম যে মেয়েটাও ব্লাইন্ড ছিল, তবে প্রথম থেকে দেখো সব জিনিসগুলোর কিন্তু একটা করে
এক্সপ্লেনেশন আবার প্রয়োজন আছে। মেয়েটি প্রথমে যখন এসেছিল তখন তার ভয়েস এবং সাউন্ড অফ স্লিপার্স ন্যারেটরকে অ্যাট্রাক্ট করেছিল। কারণ কি না, যেহেতু মেয়েটাও ব্লাইন্ড সেহেতু সে তার কথাগুলো কিন্তু সংযত, ভেবে বুঝে বলে। যেমন ন্যারেটর সিরিয়াস, ন্যারেটর ভেবে বুঝে কথা বলে, ওই মেয়েটিও বলে। তার হাঁটাচলা সেটাও রিদমিক, তবে রিদমিক সাউন্ড, সুরযুক্ত শব্দ আমাদেরকে অ্যাট্রাক্ট করে। তবে এখানেও ঠিক তাই, ন্যারেটর ব্লাইন্ড, গার্লও ব্লাইন্ড, তবে তার সমস্ত কিছুই ন্যারেটরকে অ্যাট্রাক্ট করছিল। এবং একজন ব্লাইন্ড আরেকজন ব্লাইন্ডের সঙ্গে ওয়াননেস ফিল করছে। কারণ কি না, তাদের ট্রাভেল যেগুলো, লোনলিনেস যা, সেগুলো কিন্তু সবই সমান, সবই এক। সেই কারণে তারা এত তাড়াতাড়ি এত কাছাকাছি আসতে পেরেছিল। ইনভিজিবল বন্ড তৈরি হয়ে গেছিল তাদের, এটা মাথায় রাখতে হবে। এবং আচ্ছা, একটা প্রশ্ন আসছে না যে ব্লাইন্ড তো তাদের ব্লাইন্ডনেস লুকানোর কারণ কি? এ তো যদি কেউ বলে যে আমি ব্লাইন্ড, তবে তো হেল্প পাবে। বাইরের সমস্ত যারা ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ তারা তো সবাই ছুটে আসবে তাকে হেল্প করবার জন্য। তবে কেন তারা তাদের ব্লাইন্ডনেস কেন লুকাচ্ছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যারা ডিসেবল পারসন, ব্লাইন্ড যারা, তারা কিন্তু দে ডিড নট ওয়ান্ট সিম্প্যাথি ফ্রম আদার্স, দে নেভার ওয়ান্টেড সিম্প্যাথি ফ্রম আদার্স। আহারে ওহো, এইগুলো কিন্তু তাদের পছন্দ হয় না। অ্যাকচুয়ালি দে ওয়ান্ট টু লিভ এ লাইফ জাস্ট লাইক এ নর্মাল পার্সন। নর্মাল পার্সনরা যেমন নিজেদের জীবনযাপন করে, তারাও চাই যে আমরা এইভাবে জীবনযাপন করব। এখন আমরা যাব, একবারে ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে দ্য আইজ হ্যাবিট টাইটেল। তবে বোঝা গেল যে আইজ হ্যাবিট, আইজের কি আছে? দ্য আইজ হ্যাভ ইটস ভিজন, ভিজন আছে। এই ভিজনটা কোন ভিজন? যেমন এখানে তাদের ফিজিক্যাল ভিজন নেই, দুটোই ন্যারেটর গার্ল দুজনেরই কিন্তু ফিজিক্যাল ভিজন নেই, তাদের আইসাইট নেই, কিন্তু দে হ্যাড দেয়ার ইনসাইট, ইনসাইট আছে। তবে তাদের যে একটা ডেফিসিয়েন্সি আছে, ব্লাইন্ড তারা, অন্ধ তারা, তবে এই অন্ধত্বটাকে মেকআপ করলো কে? দেয়ার, তবে আমরা কিন্তু একবারও এ ওকে বুঝতে পারেনি, ও একে বুঝতে পারেনি। এই ব্লাইন্ডনেসটাকে মেকআপ করলো কে? না, মেকআপ করলো, একবার ভালো করে ভেবে দেখবে, দেয়ার ভিজন। ভিজন যে মনের থেকে, মনের চোখকে তারা খুলে দিয়েছে, মনের চোখ খুলে ভিজনকে খুলে দিয়ে তারা কিন্তু কম্পেনসেট করলো তাদের ল্যাক অফ ভিজনটাকে। তবে আইজ হ্যাবিট, তবে আইজের, চোখের একটা যেমন একদিক থেকে যেমন ফিজিক্যাল আইসাইট আছে, সব জিনিসকে আমরা দেখতে পাই, অন্য দিক থেকে মাইন্ডস আই ক্যান অলসো সি এভরিথিং, এটাও কিন্তু দেখতে হবে। কাজে আইজ হ্যাবিট মানে চোখের এটি আছে, মানে এই ভিজনের কথাই বলা হচ্ছে। চোখের এই যে ইনার ভিজন, সেই ইনার ভিজনের কথাই বলা হচ্ছে। বারে বারে তারা কিন্তু দে টুক দ্য হেল্প অফ দেয়ার হার্ট ফর দেয়ার কনভারসেশন, নয়, দে টুক দ্য হেল্প অফ দেয়ার হার্ট ফর দেয়ার কনভারসেশন, নট আইজ। Narrator gave a beautiful description of the hills of Mussoorie. He also described the face of the girl as interesting. On the other side, the girl also gave a beautiful the girl also agreed that the hills of Mussoorie is beautiful in October. বারে বারে আমরা দেখছি যে দুজনেই কিন্তু মনের হেল্প নিয়ে, মনের সাহায্য নিয়ে, মাইন্ডের সাহায্য নিয়ে তারা কি করছে না, বারবার চেষ্টা করছে তাদের যে ল্যাক অফ ভিজন, দৃষ্টিশক্তির যে অভাবটা আছে, সেই অভাবটাকে মেকআপ করবার। এখানে টেক্সটটা শেষ হচ্ছে। শর্ট কোয়েশ্চেনের জন্য যাই হোক, এত সুন্দর একটা স্টোরি, তারপরে আবার কোয়েশ্চেনের কথা বলতে হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, কোয়েশ্চেন তো পড়তেই হবে। সব লাইনগুলোকে ঠিক ঠিক পড়বে এবং সব লাইন থেকে শর্ট কোয়েশ্চেন হবে। এবছর আবার বারবার করে বলছি, যে যে লাইনগুলো ইম্পর্ট্যান্ট আছে সেই লাইনগুলোকে বারবার পড়তে হবে, কারণ বড় কোয়েশ্চেনও যা আসছে সবগুলো কিন্তু লাইন তুলে তুলে হু সেড দিস টু হোম, বা যেমন যেমন যে যে অ্যাঙ্গেলে আমি বলছিলাম স্টোরিগুলোকে, সেইভাবে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে নিজেকে লিখতে হবে। 2 লাইন 4 লাইন করে লিখতে হবে, তাতে মার্কস আসবে, ফুল মার্কস হবে। কিন্তু বড় ওই একটা বড় কোয়েশ্চেন 5 মার্কস 6 মার্কসের ওই দিকে না যাওয়াটাই ভালো হবে। সেইভাবেই প্রিপেয়ার করো। টেক্সটটা বারবার বলছি পড়তে, প্রথম দিনে বলেছি, আজকে আবার বলছি, টেক্সটটা ক্লিয়ার করো, টেক্সট ক্লিয়ার করো, টেক্সট ক্লিয়ার করো, তবেই কিন্তু ফুল মার্কস আসবে। আইজ হ্যাবিট এখানে শেষ হলো। পরের দিন নেক্সট ক্লাস যখন হবে তখন দেখব যে পরের টেক্সটটা যদি পড়ানো যায়। তারপর ক্লাস খুললে, যখন স্কুল খুলে যাবে
ক্লাসে বাকি জিনিসগুলো বলবো। স্টে হোম, স্টে সেফ।